হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্র সেকেন্ড সামেটিভ 2025। তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 8 ম্যাথ প্রশ্নবিচিত্র সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 3 পেজ নাম্বার 138 পাতা। এর আগের 1 নম্বর স্কুল 2 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 3 নম্বর স্কুল। তো তোমাদের যে 3 নম্বর স্কুলটা আছে, স্কুলের নাম দিয়েছে এখানে দেখো ভাগবাজার মালতীপুর পোজ গার্লস স্কুল। এই স্কুলটা তোমাদের করাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রের বইটা, এই বইটা হাতে নাও এবং বইটা খুলো এবং প্রশ্নগুলো বুঝো এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নেব। তার আগে তোমাদের ভিডিওতে তাড়াতাড়ি করে লাইক করে দিতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো ওকে, চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিই। তো চলো একের অঙ্কগুলো। এক নম্বর অঙ্কটা বলছে আমাদের 160 টাকার 35% কত হবে। 160 টাকা 35% আমাদের বলেছে কত টাকা হতে পারে সেটা বের করতে বলেছে। তাহলে 160 টাকার বলতে এর আছে টাকার, তো এর মানে গুণ আর 35%। তো 35%কে আমরা দেখো শতকরা কীভাবে ভেঙে নেবো, নিচে 100 দিয়ে দেবো আর টাকাটা এখানে চলে যাবে। ওকে, এত টাকা। আচ্ছা, একটা শূন্য কেটে দেবো, 5 দিয়ে 10 আর 5 7 35 আর 2 8 16। তাহলে আমাদের দেখো তো কত দাঁড়িয়ে গেল, 8 7 56। তাহলে দেখো আমাদের 56 টাকা, আমাদের অ্যান্সারটা ডি নাম্বার। আর দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের দেখো দুটো রাশি দেওয়া আছে, 15x² y আর 45xy²। তা এই দুটো রাশির লসাগু বের করতে বলেছে আমাদের। তা রাশি দুটোকে আমাদের ভেঙে নিতে হবে। প্রথম রাশিটাকে যে ভাঙাই, 15কে আমরা ভাঙাবো 3 × 5 আর x² আছে, তাহলে x × x আর একটা y আছে। এবার আমরা দেখো একে ভেঙে নেব। একে যদি ভাঙাই 45কে আমরা 3 × 5, 3 3 9, 9 5 45। তোমরা লসাগু করে নেবা অসুবিধা হলে। একটা x আছে x আর y², তাহলে y এখানে দুটো। এবার দেখো এদের লসাগু, তাহলে আমরা বের করব লসাগু। দেখো আমাদের যারা মিলবে তাদেরকে নিয়ে নাও। দুটো 3 মিলেছে, তাহলে একটা 3 নিয়ে নিলাম। আর 5 দেখো আমাদের 5 মিলেছে, তাহলে 5 নিয়ে নিলাম। আর এই 3টা মিলিয়ে নিই, তাহলে এই 3টাকেও নিয়ে নেবো। এটাই আমাদের লসাগু। যেটা মিলবে সেটাকে নেব আর যেটা মিলবে না তাকেও আমরা নিয়ে নেব। সংখ্যা নেওয়া হয়ে গেছে। এবার রাশি দেখো, একটা x মিলেছে, তাহলে আমরা একটা x নিয়ে নিলাম। এই এক্সটা মিলে নিই, তাহলে এই এক্সটাও নিয়ে নেব। একটা y দেখো, একটা y মিলেছে, তাহলে একটা y নিয়ে নিলাম। এই ওয়াইটা মিলে নিই, তাহলে এই ওয়াইটাও নিয়ে নেবো আমরা। এবার এদের গুণফলটাই হবে আমাদের লসাগু। তো গুণ করো, 3 5 15, 15 3 45 আর এখানে s² আর এটা দেখো y²। তাহলে 45 s² y²। এবং অপশান দেখো আমাদের সি নাম্বার। তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। 3এর প্রশ্নটা দেখো আমাদের একটা রাশি দেওয়া আছে x² - 8x + 15। তাহলে এই রাশিটির একটি উৎপাদক বলে দিয়েছে x - 5, এর একটা উৎপাদক বলেছে x - 5। তাহলে অপর উৎপাদকটি কত হবে সেটা বের করতে বলেছে। দেখো আমরা আগে ফ্যাক্টরটা উৎপাদকে করে নেব। দুটো উৎপাদক আসবে এখানে। তো এখানে আমাদের করতে হবে মিডিল ফ্যাক্টর। তো দেখো মিডিল ফ্যাক্টর আমি করাচ্ছি। x² রেখে দিলাম মাইনাস বন্ধনী। এবার দেখো 15কে ভাঙাবো। কী গুণ করে 15 হবে? 5 3 15, 5 আর 3 8 আসছে, তাহলে আমরা 5 আর 3 ভাঙাবো। x 15 s² - 5x - 3x প্লাস। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে আমরা এখান থেকে x কমন নিয়ে নেব, x - 5 আর এখান থেকে -3 কমন নিয়ে নেব, x - 3 পাচ্ছে 15। তাহলে এটা আমাদের মিলে গেছে। তাহলে x - 5 আর x - 3 আমরা নিয়ে নিলাম কমন। আচ্ছা, এবার দেখো একটাতে আমাদের বলে দিয়েছে এটা, এই যে একটা এটা, তাহলে অপরটা কোনটা আছে? অপর আছে x - 3। তাহলে অপরটা আমাদের x - 3। দেখো x - 3 আমাদের আছে কত নম্বর অ্যান্সারে? x - 3 আছে সি নাম্বারে। তাহলে সি নাম্বার অ্যান্সারটা। দেখো 4এর প্রশ্নটা কী বলছি, লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা চেঞ্জ হবে না। তো এখানে বলেছে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময় ও কার্যের মধ্যে সম্পর্ক হলো। সময় ও কার্য, দেখো সময় আছে আর কার্য মানে কাজের পরিমাণ যাকে বলা হয় কার্য। তাহলে এখানে দেখো সময় যদি বাড়ে তাহলে বেশি কাজ হবে, বেশি সময়তে তুমি বেশি কাজ করবা। তার সময় বাড়লে আমাদের কাজের পরিমাণও বাড়বে। তা দুই দিকে বাড়ছে, তা দুই দিকে বাড়লে কি হয়? সরল সম্পর্ক হয়। তাহলে আমাদের অ্যান্সারটা হবে সরল সম্পর্ক। সেটা আমাদের এ নাম্বারে আছে, সরল হবে আমাদের সম্পর্কটা। দেখো 5এর প্রশ্নটা আমাদের কি বলছে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে। মানে সিরাপ H2 জল কত দেওয়া আছে? 1:3
3, ঠিক আছে। সিরাপ হচ্ছে 1 আর জল হচ্ছে 3, জলের পরিমাণটা বেশি আছে। তাহলে আমাদের এখান থেকে জলের পরিমাণ বের করতে বলেছে। জলের পরিমাণ, জলের পরিমাণ কীভাবে পাবো দেখো, আনুপাতিক ভাগার। জল আছে 3, তাহলে উপরে 3 আর নিচে আনুপাতিক যোগ, 3 আর 1 যোগ করো সেটা 4 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জলের পরিমাণ। তো 3/4 অংশ, ঠিক আছে, অংশ দিয়ে আমরা তৈরি করবো আনুপাতিক ভাগার। তো দেখো এই অ্যান্সারটা আমাদের 3/4 কত নম্বরে আছে? 3/4 আমরা এই নম্বরে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এই নম্বর অ্যান্সার। 6 প্রশ্নটা দেখো, আমাদের বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু সমান, এখানে যদি আমরা এ বি সি একটা ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে আমাদের হয়ে যাবে এ বি বাহু, এই যে এ বি বাহুটা সমান সমান বিসি বাহু সমান সমান এসি বাহু। এই যে 3টি বাহু সমান হলে সেই ত্রিভুজটাকে কী বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হবে কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। এই কোণও 60 ডিগ্রি আর এই কোণও 60 ডিগ্রি। তো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি, বি নাম্বার অপশানটা। তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বার। আচ্ছা, এরপরে আমাদের দেখো 2 থেকে বড় প্রশ্নগুলো আছে। তো বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। যেগুলো বইয়ের বাইরে থাকবে সেই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করাবো, প্রশ্ন বিজয় থেকে অঙ্কগুলো আমি নিয়ে আসবো। সেই অঙ্কগুলো তোমাদের ক্লাস আসবে, যেগুলো আনকমন অঙ্ক, বইয়ের সঙ্গে যেগুলো মিল নাই। এবং বইয়ের অঙ্কগুলো আমি তোমাদের যে ক্লাস দিচ্ছি, ক্লাস 8 ম্যাথ বলে তোমাদের আমি অঙ্কগুলো দিই। তোমরা ক্লাসগুলো অনেকে দেখেছো, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ক্লাস দিয়েছি, আরও ক্লাস তোমাদের দিব গণিত বই থেকে তোমাদের। তো কোনো ব্যাপার নাই, তোমাদের বড় প্রশ্ন হয়ে যাবে। যদি তোমাদের কোনো সমস্যা হয়, বড় প্রশ্নগুলো প্রয়োজন মনে পড়ে যে না স্যার বড় প্রশ্নগুলো করা দরকার আছে, তাহলে তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে। তাহলে আমাদের ছোটো প্রশ্নগুলো করে দিয়েছি। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমাদের ক্লাস কীরকম লাগলো, ক্লাস যদি ভালো লাগে তা ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার অবশ্যই তোমরা করবা। আর যারা নতুন আছো, এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।